আমি তরকারি রান্না তো শুধু আমি খাইতে পারি। আমার কাছে সেই মজা লাগে। বাকি মানুষ খাইতে পারে না, এটা কি আমার দোষ? আমি কি করছি ভাই? আমি তরকারি রানলে হয় হলুদের গুঁড়া বেশি হয়ে যাইব না মরিচের গুঁড়া বেশি হয়ে যাইব। এটা কি আমার দোষ? কোন মরিচের গুঁড়া বেশি হয়ে গেলে একটু পেট জ্বলে আরকি। এইটা আপনার পেটের দোষ, আপনার পেটের হয় না। আর হয়তো মাঝে মাঝে একটু লবণ বেশি হয়ে যায়, আপনার কাছে লবণ পোড়া মনে হয়। এতে কি আমার দোষ? কোন তরকারি তো আমি সুন্দর মতোই রান্ধি, সুন্দর মতোই হয়। হয়তো একটু জলগুলান শুকাই যায়, হয়তো ভিতরে সেদ্ধ হয় না, কাঁচা রয়ে যায়। এটা কি আমার দোষ? কোন আমি তো তরকারি রাঁধতে পারি, কত কষ্ট করে গিয়া মাছ টাছ কাইটটা গোশ কাইটটা তারপরে রান্না করি। হয়তো তরি তরকারি কাটলে একটু সোগা সিমলা থাইকে যায়, বেশি হয় তরি তরকারি আর কি। এতে কি আমার দোষ? আর পেঁয়াজ কাটলে পেঁয়াজের গোড়া আগা খোসা থাইকে যায় আর কি, একটু বেশি বড় লাগিয়ে। এ কি আমার দোষ? কোন একটু মোটা মোটা কাটি। আর পেঁয়াজের দাম তো বেশি, আমি তো সঞ্চয় করি। এটা কি আমার দোষ? সঞ্চয় করা তো ভালো। কোন একটু বেশি হয় আর কি। আপনারা ফ্যামিলির মানুষ খাইতে পারেন না, এটা কি আমার দোষ? আমি তো ঠিকই সুন্দর মতন রান্ধন বারণ করি। এখন লবণ মরিচ যদি বেশি হয় আপনার পেট কামড়া, হেলে কি আমার দোষ? কোন আমার কাছে তো সেই স্বাদ লাগে, আমি রানলে এক্সের স্বাদ হয়, সেই স্বাদ আচ্ছাই দেখাইতে পারি। এখন আপনারা না পারলে এটা কি আমার দোষ? আর বিয়া হইলে যে রান্ধন বারণ পারা লাগবে এমন তো কোনো কথা নেই। আমি বিয়া হচ্ছে দেখে কি আমার সব রান্না বাড়া পারা লাগবে এমন কোনো কথা আছে? এখন আপনাকে প্যাডে হজম হয় না, এটা কি আমার দোষ? আপনাকে হজম শক্তির সমস্যা, আপনারা ওষুধ খাইতে পারেন না। ইনো খাবেন ইনো, আর না হজমের ওষুধ খাই না থুকু, ওগুলা খাওয়া লাগবে না, ইনু খাওয়া লাগবে না। আপনারা বেশি কইরা 7 আপ খাইয়েন। এই যে দেখতেছেন না আমি কত তৃপ্তি কইরা খাইতেছি। যারে কয় নোয়াখালীলা ভাষায় হোয়াত কইরা, হোয়াত নাকি হোয়াত, ওই যাই হোক কইরা খাইতেছি। আগে খাওন সেন, খাইতে পারেন না মানুষের দোষেন। আমি একদিন রান্না করতে যাই যতবার হাত ধুই, আপনি সারা জীবন অতবার রান্না করেন, আবার আইছেন আমার খুদ ধরতে। আটটারে না ভালো খোট্টারে, এর লেগে তো আপনাকে বিয়ের দাওয়াত দিই নাই। তাইলে আমার হুদাই এক পিস রোস্ট, এক বাড়ি মাংস আর এক কাপ দই নষ্ট হইতো। যাই হোক মজা করলাম, সিরিয়াসলি নেবেন না। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আর কথা তো আরো বাইরে হয়ে গেছে। আপনারা আমার খাওয়ান দেখে কেউ নজর দিয়ে না, তাহলে আমার বদহজম হইতে পারে। ভিডিওটা ভালো লাগলে সুন্দর করে কমেন্ট করে দিন। আবার কেউ ভাববেন না যে আপনাকে বাসায় দাওয়াত দিয়ে সুন্দর করে আপ্যায়ন করে খাওয়াবো। আমি অনেক ভালো রান্না করতে পারি ঠিকই, কিন্তু এই রান্না আপনাকে পারে হজম হইব না। আর আপনি পেজ খোলার পর থেকে এখন পর্যন্ত আপনার অভিজ্ঞতাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই বলবেন। আর এখনকার মতো সত্যি সত্যি আল্লাহ হাফেজ, অনেক জ্বালাইলাম। আর আমার আজাইরা পেছালের ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর আমি জানি আপনাদের অনেক ধৈর্য।